জিনা থেকে বাঁচার সুযোগ হচ্ছে না, কলেজে এই জিনা থেকে বাঁচার সুযোগ হচ্ছে না, কর্মস্থলে এই জিনা থেকে বাঁচার সুযোগ হচ্ছে না, প্রাইমারিতে যে বোনগুলো চাকরি করে, কলেজে যে বোনগুলো চাকরি করে, মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় যে বোনগুলো সহশিক্ষা একসাথে নারী আর পুরুষ চাকরি করে, যেই ব্যবস্থাপনায় ব্যাংকে যে কোনো চাকরির জায়গায় যখন ছেলে আর মেয়ে, হতে পারে এনজিও প্রতিষ্ঠান, হতে পারে সরকারি প্রতিষ্ঠান, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, যখন যেখানে যেই জায়গায়, সে তো আর চোখ অন্ধ করে করে হাঁটতে পারে না, সে তো তার পুরুষ কলিগের দিকে তাকাতে হয়, সে তো তার ইন্টার পড়ুয়া ছাত্র ছেলেটার দিকে তাকায়া তাকায়া ক্লাস করাইতে হয়, লেকচার দিতে হয়। আবার এই ছেলেটা তার ম্যাডামের দিকে তাকায়া তাকায়া ওই ক্লাসের লেকচারের জবাব দিতে হয়। তাহলে আপনি বলেন তো, প্রতিনিয়ত আপনার মেয়েটা 6-এ পর্দা করলো না, 7-এ করলো না, 8-এ করলো না, 9-এ করলো না, 10-এ করলো না, ইন্টারে করলো না, ইউনিভার্সিটিতে করলো না, এভাবে লম্বা সময় তার চেহারা সবাই দেখলো, তার কানের জিনা হলো, হাতের জিনা হলো, চোখের জিনা হলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব জিনা, যেটা রসুল বলেছেন, সব জিনা হয়ে গেল। এখন এই মেয়েটার গর্ভ থেকে জুনায়েদ বুগদাদি হইব? এই কথাটা আমাদের মাথায় কেন আসে না? হায়ার এডুকেটেড হওয়া মানে তো এই না, আমার মেয়েটার এই অঙ্গ প্রত্যঙ্গের জিনার মধ্যে তাকে ভাসায় দেওয়া। কিছুদিন আগে রাজশাহী ইউনিভার্সিটির একটা দৃশ্যপট আসছে, সন্ধ্যা হয়ে গেছে, নারী ছেলে আর মেয়ে একসাথে বসে একাকার হয়ে গল্প করছে। এটাকে নাম দিয়েছে ইউনিভার্সিটির ভাষায় গ্রুপ স্টাডি। অর্থাৎ গ্রুপ স্টাডি করতে গিয়ে নিজের সতীত্ব হারায় ফেলছে। যখন কন্টিনিউ একটা মেয়ে আর ছেলে ফেস টু ফেস পড়াশোনা করে, আই কন্ট্যাক্ট হয়, বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত হয়, তখন এই যে নতুন করে সামনে যে আসতেছে 31st নাইটের নামে ভিন দেশ থেকে ধার করে আনা এই অপসংস্কৃতির ওই রজনীতে যেই মেয়েগুলো ইউনিভার্সিটির নাম দিয়া, কলেজের নাম দিয়া, হোস্টেলে থেকে পড়াশোনা করে, ইল্লা মাশা আল্লাহ 2-1জন ভালো তো আছেই, না হলে তো চলতো না দুনিয়া। বাকি 80% মেয়ে ওই রাতকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, ছেলে আর মেয়ে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ক্লাসমেট পরস্পর গ্রুপ স্টাডির কারণে, যে ফ্রি মিক্সিং এর কারণে তাদের হাতের জিনা হয়ে গেছে, চোখের জিনা হয়ে গেছে, কানের জিনা হয়ে গেছে, জিহবার জিনা হয়ে গেছে। রসুল বলেন ইউকাজ্জিবুহুল ফারজ আও ইউসাদ্দিকুহু। এবার বাকি আছে শুধু লজ্জাস্থানের জিনা। কার জিনা বাকি আছে? তো সমস্ত জিনা যখন আমরা প্রতিষ্ঠানে, কর্মস্থলে, রাষ্ট্রের উচ্চপদস্থে, হার হালতে, কি মার্কেটে, কি দোকানে, কি লোকালয়ে, এক একটা বিয়ে যখন হয়, এক একটা মুসলমানি অনুষ্ঠান যখন হয়, আপনি এলাকার সবচেয়ে বড় আলহাজ দানবীর আপনার বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, দেখবেন কি পরিমাণ চোখের জিনা করতে হয়, কি পরিমাণ জিহ্বার জিনা করতে হয়। কারণ যেগুলো দাওয়াত ইনভাইটেশন পাইয়া যে মেহমানগুলো আসে, তার সাথে বাহারি রকমের ডিজাইনেবল কাপড় চোপড় পরে আপনার যে অনুষ্ঠানে আসে, তা আপনার আরো অনেক দিনদার মানুষের চোখের জিনার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? সেজন্য আমি আর আপনি এখন থেকে সাবধান হই। যদি না হই, তাহলে আপনার আমার দূরের সাক্ষী লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের, অর্থাৎ নিজেদের, যে তুমি তোমার নিজের ব্যাপারে সাক্ষী দাও। তো এবার চোখ বলবে, কান বলবে, চামড়া বলবে। সূরা ইয়াসিনে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখকে তালা মেরে দিবে, ও তুকাল্লিমুনা আইদিহিম। বাস, এবার হাত সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং এই পা সাক্ষী দিবে। আপনি যখন এখান থেকে কুমিল্লা চলে গেছেন একটা মেয়েকে নিয়ে, তো এই পা সাক্ষী দিবে, আল্লাহ অমুক তারিখ অমুক দিন অমুকের মেয়েকে নিয়ে আমি কুমিল্লা চলে গেছিলাম, কক্সবাজারে চলে গেছিলাম, ওই পার্কে চলে গেছিলাম, ওই রেস্টুরেন্টে চলে গেছিলাম। বাঁচবেন কিভাবে? একজন আরেকজনকে ধরে ধরে হাঁটেন, এ হাত সাক্ষী দিবে। আপনি বাঁচবেন কিভাবে? এরপরে কিরামান কাতিবিন আছে। এবার ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এরপরে যে জমিনের উপরে হাইটাই গুনাহগুলো করছেন,